হায় আল্লাহ, খাবার দিতে এসে আমি কি দেখলাম এটা। রাতে আমি যখন খাবার দিই তখন দেখছি সব সব মুরগিগুলোই সুস্থ, কিন্তু হঠাৎ করে এমনটা কেন হলো সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না। এদের তো ঠান্ডা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সকালে আমি কিভাবে খাবার ও পানির পাত্র চেঞ্জ করি। তো চলেন শুরু করা যাক। অবশ্যই আপনারা শীতের মধ্যে এরকম খাবার দিয়ে রাখবেন যাতে কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে, কারণ শীতের দিনে এমনিতেই শীত, তারপরে আবার শীতল হাওয়াটা অনেক ক্ষতিকর মুরগির জন্য। তো আমরা প্রথমেই চলে যাব ঘরের মধ্যে। এটা আটকায় নেই, তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাবার নাই, একদম খাবার নাই, খাবার সব ফুরাই ফেলেছে। তখন আমাকে ফার্স্টেই তাদেরকে খাবার দিতে হবে। তো আমি আপনাদের খাবার দিয়ে দেখাই। খাবার কই, দেখেন মুরগিগুলো কিন্তু খাবার খাওয়ার জন্য কাছে কাছে চলে আসছে আর কি। দেখেন খাবার দেওয়ার সাথে সাথে তারা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, একবারে ঝাঁকে ঝাঁকে চলে আসছে খাবার খাওয়ার জন্য। আপনাদের দেখার সুবিধার্থে আমি এই পাশে চলে আসি। দেখেন সব কিন্তু ওরা হয়তো বুঝতে পারে না খাবার দিচ্ছে কিনা। এই পাশে খাবার দিই। ও হায় আল্লাহ, খাবার দিতে এসে আমি কি দেখলাম এটা। এটা কি হয়েছে? রাতে আমি যখন খাবার দিই তখন দেখছি সব মুরগিগুলোই সুস্থ, কিন্তু হঠাৎ করে এমনটা কেন হলো সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না। এদের তো ঠান্ডাও নাই, আপনারাও দেখেন এদের তো তেমন ঠান্ডাও নাই এবং অন্য কোনো রোগও নাই আল্লাহর রহমতে, কিন্তু বাচ্চাটা কেন মারা গেল হঠাৎ করে সেটা আমি বুঝতে পারতেছি না। ঠান্ডার কারণে নাকি এদের মাঝে ঠুকরি করে মারা গেল, না কিসের জন্য মারা গেল সেটা আমি বুঝতে পারছি না। আপনারা যদি বিষয়টা বুঝতে পারেন এবং জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন, খুব উপকৃত হব আমি। তো কি এরকম মারা গেলে হতাশ হওয়া যাবে না। যদি আপনি একজন আদর্শ খামারি হতে চান, হতাশ না হয়ে এর পিছের কারণ কি সেটা আপনারা জানার চেষ্টা করবেন, যে কেন মারা গেল এবং কিসের জন্য মারা গেল। আল্লাহর রহমতে আমার বাকি মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ সবল আছে আল্লাহর রহমতে। দেখতে পাচ্ছেন সবই খাবার খাচ্ছে। তো এটা কেন মারা গেল সেটা আমি বুঝলাম না। আর আপনারা যদি কেউ জেনে ও বুঝে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।